হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সিবিসিএস সিলেবাস অনুযায়ী সেকেন্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে সাপ্লি আছে, অর্থাৎ তোমরা এবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের এই যে পেপারটা আছে, এই পেপারে 15 নম্বরের প্রশ্ন খুব কম করলে তোমরা কমন পেয়ে যাবে, তবে 10 নম্বরের প্রশ্নের জন্য একটু বেশি পড়তে হবে এবং এসে কিউ থাকে তোমাদের 15টা 1 নম্বরের। তার জন্য বিগত 3 বছরের প্রশ্নপত্র ভালো করে দেখতে হবে, অর্থাৎ 2023, 22 এবং 21 এই 3 বছরের প্রশ্নপত্র থেকে এসে কিউ কমন পাওয়ার জন্য এসে কিউটাকে সমাধান করে নিতে হবে। এবার তোমরা সাজেশনটা দেখো। 15 নম্বরের মডিউল 1 থেকে এই যে দুটো প্রশ্ন আমি স্টার্ট দিয়েছি, এই দুটো প্রশ্ন যদি করে যাও একটা প্রশ্ন কমন পাবে, এটুকু নিশ্চিত। প্রশ্ন দুটো কি কি? প্রথম প্রশ্ন, গ্রেট ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির তাৎপর্য আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, আমেরিকার রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 4 নম্বর হচ্ছে আমেরিকার সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী। প্রথম দুটো করলে একটা নিশ্চিত কমন। তারপরে দেখো মডিউল 2 থেকে গণপ্রজাতন্ত্রী চীনের কমিউনিস্ট পার্টির ভূমিকা আলোচনা করো। চীনের বিচার ব্যবস্থার ওপর একটি টিকা। আর এখানে একটা স্টার দেওয়া প্রশ্ন আছে, দেখো, ফরাসি পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। এই তিনটে এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এবং এছাড়া যেগুলো দেখতে হবে, চীনের রাষ্ট্রপতির নিয়োগ ও কার্যাবলী, আর হচ্ছে চীনের স্থায়ী কমিটির গঠন কার্যাবলী। এবারে আসি 10 নম্বরের প্রশ্নে। 10 নম্বরের প্রশ্নের সাজেশান আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের এই পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এখানে যে সাজেশান দেখছো, এই সাজেশানের সম্পূর্ণ অ্যান্সার স্টাডি মেটেরিয়ালের মধ্যে থাকবে। এছাড়া এসএ কিউ অর্থাৎ ছোট প্রশ্নের অ্যান্সারও স্টাডি মেটেরিয়ালের মধ্যে থাকছে। এবার 10 নম্বরের প্রশ্ন সাজেশানটা দেখো, মডিউল 1 থেকে দেখো, এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা। তারপরে ব্রিটিশ ক্যাবিনেটের একনায়কত্ব বলতে কী বোঝো। তারপরে আছে দেখো, সংসদীয় ও রাষ্ট্রপতি পরিচালিত রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। তারপর ব্রিটেনের আইনের অনুশাসনের ওপর টিকা, সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের দলব্যবস্থার বৈশিষ্ট্য। এবার মডিউল 2 থেকে দেখো, প্রথম প্রশ্ন, গণসাধারণতন্ত্রী চীনের গণবিপ্লবের তাৎপর্য বিশ্লেষণ করো। সুইজারল্যান্ডের সংবিধানের মূল বৈশিষ্ট্য। তারপরে চীনের সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক অধিকারসমূহ। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। গণসাধারণতন্ত্রী চীনের নতুন সংবিধানের বৈশিষ্ট্য। আর হচ্ছে গণসাধারণতন্ত্রী চীনের রাষ্ট্রীয় পরিষদের গঠন ও কার্যাবলী। এবারে দেখো, এখানে ছোট প্রশ্নগুলো বিগত 3 বছরের ছোট প্রশ্ন তোমাদের কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের যাতে তৈরি করতে সুবিধা হয় এবং কোথাও খুঁজতে না হয়। দেখো, এই ছোট প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করে নিতে পারো, এখান থেকে তোমরা অনেকটাই কমন পাবে, কারণ বিগত বছরের প্রশ্নপত্র থেকে ছোট প্রশ্ন কিন্তু কমন আসে। ঠিক আছে, দেখে নাও।